কারো কোনো পার্টে কনফিউশন থাকলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করো। ওকে, যেটা বলতেছিলাম আজকে খুব ইম্পর্টেন্ট টপিক, উইল স্টার্ট উইথ স্পেসিফিক হিট ক্যাপাসিটি। সেটা কি? আমি যতটুক সম্ভব আমার পক্ষে এটাকে ইজি রাখার চেষ্টা করছি। তো দেখি, if a material absorbs thermal energy, then unless it is melting or boiling, its temperature rises. এই এক্সেপশনটা আমরা একটু পরে দেখব। মেল্টিং আর বয়লিং এর সময় আমার টেম্পারেচার রাইজ করে না। আদার দেন দিস টু সিনারিওস, তুমি কাউকে এনার্জি সাপ্লাই করলেই ওর টেম্পারেচার কি হতে থাকবে? বাড়তে থাকবে। However, some materials have a higher or greater capacity for absorbing thermal energy than others. For example, if you heat a kilogram of each of water and aluminium, the water must be supplied with nearly 5 times as much energy as aluminium for the same rise in temperature. এদিকে তাকাও, 1 কেজির ওয়াটার and I have 1 কেজি অ্যালুমিনিয়াম। 1 কেজি ওয়াটারের টেম্পারেচারটা 1 ডিগ্রি বাড়াইতে আমার কতটুকু এনার্জি দিতে হচ্ছে? 4200 জুল। whereas 1 কেজির অ্যালুমিনিয়ামের 1 ডিগ্রি টেম্পারেচার প্লাস 1 ডিগ্রি মানে হলো 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে ওকে কত দিতে হয়? only 900 জুল। তার মানে কি, ওয়াটার হ্যাজ আ মাচ গ্রেটার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এটাকেই আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলি, যে একটা সাবস্টেন্সের 1 কেজি অফ দ্যাট সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি বা 1 কেলভিন বাড়াইতে আমার কতটুকু এনার্জি লাগে। এভরিওয়ান ট্রাই টু রিপিট দিস আফটার মি, এভরিওয়ান। 1 কেজির একটা সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি অথবা 1 কেলভিন বাড়াতে আমার কতটুক এনার্জি লাগে, সেই এনার্জিটাকে উই কল ইট স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্যার 1 ডিগ্রি বা 1 কেলভিন কেলভিন ডিগ্রির different না, like -273. Good question, but we are not dealing with the temperature here. We are dealing with the change in temperature. Change in temperature টা ডিগ্রি সেলসিয়াসে যে ভ্যালু, কেলভিনও সেম ভ্যালু। এই পার্টটা যদি না বুঝে থাকো আমি তোমাকে এখন দেখাচ্ছি। Let me give you a small example. কে জিজ্ঞেস করছিল এই কোশ্চেনটা? বুঝি না স্যার ফারহান। ওকে ফারহান, তোমার কোনো ভাই বোন আছে? নো স্যার। You are the single child? Yes sir. আচ্ছা ফাইন। তাহলে ফারহানের ফ্রেন্ড, let's say Farhan, how old are you? Sir, 17. 17. Okay. And let's say age of আরেকজন কে হতে পারে? Is there anyone who's 16 in my class? কেউ আছো যার age 16? কে নাম বলতে হবে? ফারদিন। Age of ফারদিন ফারদিনের age is 16. আমি যদি এখন change in age বের করি or difference in age, এই ডেল সাইন মানে হলো difference in age, কত ইয়ার? 1 year. আমি যদি লিখি after 10 years age of Farhan, 10 বছর পরে ফারহানের বয়স কত হবে? 27। আর ফারদিনের বয়স কত হবে? 26। তুমি কিন্তু অ্যাড করলা দুইটার সাথে +10 +10, দিস ইজ 26। বাট 10 বছর পরেও যদি তুমি দুজনের এইজের ডিফারেন্স বের করতে চাও কত আসবে দেখো তো? 1 year। এস দেওয়ার দরকার নাই, 1 year। দিস ইজ দ্য আইডিয়া। এই জায়গায় we are not dealing with the temperature itself, we are dealing with the change in temperature। 1 ডিগ্রি চেঞ্জ করতে, so 1 ডিগ্রি চেঞ্জ, সরি
চেঞ্জ ইন টেম্পারেচার আমার ডিগ্রি সেলসিয়াসও যা আসবে, কেলভিনেও চেঞ্জের ভ্যালুটা আমার সেম, because we are not dealing with temperature here, we're dealing with change in temperature, just like we were dealing with change in age. Age different of course, but change in age সবসময় আমার কি থাকবে, বা ডিফারেন্স ইন এজ সবসময় আমার এই 1 বছরই থাকবে। এক্সাম্পলটা বুঝতে পারছো সবাই? Yes, sir. সো কেলভিনেও আনলে আমার যে ভ্যালু, ডিগ্রি সেলসিয়াসেও আমার এক্স্যাক্টলি সেম ভ্যালু, কোনো ডিফারেন্স নাই এট অল। ওকে ফাইন, এখন আমরা একটু নিচে চলে যাই। Scientifically speaking, water has a specific heat capacity of 4200 joule per kg degree Celsius, bracket of course. তার মানে কি, aluminium has a specific heat capacity of only 900 joule per kg degree Celsius. Other specific heat capacities are shown in the table on the left. The energy that must be transferred to an object to increase the temperature can be calculated using this equation. Equation আমি নিচে দিয়ে দিছি, বাট আগে এই ভ্যালুস গুলো নিয়ে একটু কথা বলে নেই। Let's understand what do these values represent. Let's say water এর ভ্যালু হলো 4200, তো এটা কি রিপ্রেজেন্ট করতেছে? Any ideas guys? 4200 এই জায়গায় কি রিপ্রেজেন্ট করতেছে? 4200 রিপ্রেজেন্ট করতেছে ওয়াটারের জন্য, ওয়াটারের 1 কেজি অফ ওয়াটারের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াইতে ওকে কতটুকু এনার্জি দিতে হবে? এই 4200 জুল এনার্জি দিতে হবে। তো এটাকে যদি আমি ইসে লিখি, কোয়ান্টিটি হিসেবে কনসিডার করি, ওয়াটারের স্পেসিফিক ক্যাপাসিটি ইজ দেন 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। এবার ক্লিয়ার? So specific heat capacity equationটা কি? Energy transferred equals to mass times specific heat capacity into temperature change. In symbols, energy transferred equals mc del theta. এখন we have to deal with two types of capacities. একটা হলো just heat capacity আর একটা হলো specific heat capacity. আমি দুইটার ডেফিনিশনে লিখে দিছি নিচে, তোমরা নিজেরা একটু পড়ো, পড়ে আইডেন্টিফাই করার চেষ্টা করো what is the difference between just the heat capacity and specific heat capacity. Read this everyone quickly. Quickly পুরোটা একটু পড়ো, স্ক্রিনে দেখতে পারতেছো। Sir, specific or just capacity পার্থক্যটা কি? এটা তো আমি তোমাকে ফিগার আউট করতে বললাম। That's what I asked you to figure out. কিছু মাথায় আসে না? Like heat capacity মানে like amount of energy needed to like 1 degree Celsius বাড়ানোর জন্য। Specific heat capacity হলো প্রায় একই, like there's like specific amount of energy is needed to increase this amount of 1 degree Celsius of certain material. যখনই তুমি স্পেসিফিক নিয়ে আসতেছো, স্পেসিফিক্যালি কতটুক ম্যাস নিয়ে ডিল করতেছো সেটা দেখো তো। When you bring in specific, you are dealing with unit mass. Guys, unit mass মানে কি? 1 kg of that mass. এবার বুঝছো? স্পেসিফিকটার ভিতরে 1 kg of mass দিয়ে তুমি ডিল করতেছো, whereas হিট ক্যাপাসিটিতে যেই কোনো অবজেক্ট নিয়ে আসো randomly, ওর টেম্পারেচার বাড়াইতে 1 কেলভিন যতটুকু এনার্জি লাগে সেটাকে আমরা বলি হিট ক্যাপাসিটি। কিন্তু সেই অবজেক্টেরই 1 কেজির অবজেক্টটার বা 1 কেজি অফ দ্যাট অবজেক্টের টেম্পারেচার 1 ডিগ্রি বা 1 কেলভিন বাড়াতে যে টেম্পারেচার যেই এনার্জি লাগে সেটাকে আমরা বলি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এবার ডিফারেন্সটা বুঝতে পারছো সবাই?
Yes, sir. স্যার হিট ক্যাপাসিটি ইকুয়েশনে জাস্ট মাসটা সরাই দিলে হয়ে যাবে। রাইট, হিট ক্যাপাসিটিতে আমার পার ইউনিট মাস এর দরকার নাই। দিস ইজ দ্য আইডিয়া। সবাই একটু ক্যালকুলেশনটা দেখো। If 2 kg of water cools down from 70 degree to 20 degree, দেখো তো টেম্পারেচার কমলে এনার্জি কি গেইন করে নাকি লুজ করে? এভরিওয়ান ইউজ করো। লুজ করে, অফ কোর্স। সো আমাকে জিজ্ঞেসই করছে হাউ মাচ থার্মাল এনার্জি ডাজ ইট লুজ, দিয়ে দিছে আমাকে কতটুকু এনার্জি লুজ করবে। খেয়াল করে দেখি, ইন দিস কেস the temperature change is 50 degree Celsius। 70 থেকে 20 হলো আমার 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার কতটুকু টেম্পারেচার চেঞ্জ হলো? 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চেঞ্জ হলো। সো এনার্জি ট্রান্সফার্ড, গাইজ আমি উপরে লিখেই দিছি ইকুয়েশনে। এনার্জি ট্রান্সফার্ড এর ইকুয়েশন হলো mc del theta। এনার্জি ট্রান্সফার্ড, ক্যাপাসিটি কি আমাদের মুখস্থ করে রাখতে হবে? না না, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ দিস। সো এনার্জি ট্রান্সফার্ড ওয়াটার মানে গেইনও হতে পারে, লুজও হতে পারে, প্লিজ এটা মাথায় রাখো। সো এই কনটেক্সটে এনার্জি ট্রান্সফারটা ইজ দ্য এনার্জি লস্ট। কতটুকু এনার্জি লুজ করলাম? mc del t। m কত কেজির বলছে? 2 কেজি। c এর ভ্যালু কত? ওয়াটারের জন্য c is 4200। আর টেম্পারেচার আমার কতটুকু চেঞ্জ হলো? 70 থেকে 20 is 50। 2 into 4200 into 50 কত হয় আমার? 420,000 জুল। দেখো তো এবারটা পুরোপুরি ক্লিয়ার নাকি? Yes, sir. এখন কিন্তু ট্রিকি হয়ে যাবে, থিংস উইল বিকাম ভেরি ট্রিকি নাও। সো একদম ফুল অন অ্যাটেনশন চাই সবার, নোটিস করি। সবাই খুব কেয়ারফুলি খেয়াল করে দেখো। The graph below shows how a temperature changes, how a হবে না, how the temperature changes with time when a solidটা আমি কি ইউজ করতেছি সলিড হিসেবে? ice is heated till it becomes a liquid। ice কে হিট করলে ও কোন লিকুইড হয়? it becomes water and eventually gas। আর ওয়াটারের গ্যাসিয়াস ফর্মের নাম কি? vapor। You start from here, প্লিজ খেয়াল করে দেখো। ice at let's say নেগেটিভ টেম্পারেচার, এই ভ্যালুটা যদি 0 হয়, আইসে আমার নেগেটিভ টেম্পারেচারে আছে, ওকে আমি হিট করলে আস্তে 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 টেম্পারেচার বাড়া স্টার্ট করবে। The moment it reaches 0 degree Celsius, guys 0 degree Celsius টা জিনিস কি জানো? What is 0 degree Celsius? It is the melting point of ice। ice 0 degree Celsius এ মেল্ট করা স্টার্ট করে। সো 0 ডিগ্রি সেলসিয়াসে যখন মেল্ট করবে, এখানে মেল্ট করা স্টার্ট করলো আর এই জায়গায় মেল্ট করা পুরা শেষ হয়ে গেল। দেখো তো যতক্ষণ পর্যন্ত মেল্ট হচ্ছিল, যতক্ষণ পর্যন্ত মেল্ট হচ্ছিল আমার টেম্পারেচারটা কিন্তু 1 ডিগ্রিও বাড়ে নাই। তার মানে কি? স্টেট চেঞ্জের সময় আমার কখনো টেম্পারেচার চেঞ্জ হয় না। এই টার্মটা রিপিট আফটার মি গাইস, এটা যে কত ইম্পর্টেন্ট আই ক্যানট স্ট্রেস দিস ইনাফ। অলওয়েজ রিমেম্বার, একটা ম্যাটেরিয়ালের স্টেট চেঞ্জ হওয়ার সময় ওর টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট। 0 ডিগ্রি আইস, এখানে এখনো আইস আছে, আর এখানে 0 ডিগ্রি ওয়াটার হইল। 0 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রি ওয়াটার হওয়া পর্যন্ত দেখো তো আমার টেম্পারেচার কি ছিল? কনস্ট্যান্ট ছিল। যখন অল দ্য আইস হ্যাজ টার্নড ইনটু ওয়াটার, এইবার আমি যদি হিট সাপ্লাই করি, আবার ধাপ ধাপ করে আমার টেম্পারেচার বাড়া স্টার্ট করবে। The temperature will keep on increasing, but at this point 100. good, this is 100 degrees Celsius. This is water at 100 degrees Celsius. Water
at 100 degrees Celsius. So যতক্ষণ পর্যন্ত all the water turns into steam at 100 degree Celsius. দেখো তো আমার টেম্পারেচারটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। আর এই পয়েন্টটাকে is what we call, পরে কোনো স্টেট আছে? এই পয়েন্টটাকে is what we call the key point, বয়লিং পয়েন্ট। boiling point. This is the melting point and this is my boiling point of water. যতক্ষণ না পর্যন্ত all the water turns into steam, আমার টেম্পারেচার চেঞ্জ হবে না। তুমি এনার্জি সাপ্লাই করতেছো, এনার্জি is continually being supplied, but এই এনার্জিটা কি করতেছে? This energy is being used to break down the molecular bond. মলিকুলার বন্ড ব্রেক করতে যদি সব এনার্জি ইউজড হয়ে যায়, তাহলে কাইনেটিক এনার্জি বাড়ানোর জন্য কিন্তু আমার কোনো এনার্জি আর বাকি থাকবে না। দ্যাটস ওয়াই স্টেট চেঞ্জের সময় কি হয়, আমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, বিকজ টেম্পারেচার ইজ অলওয়েজ কানেক্টেড টু কাইনেটিক এনার্জি, নট পোটেনশিয়াল এনার্জি। গাইস ক্লিয়ার পুরোপুরি এই পার্টটা? জি স্যার। Next আসি। While melting, the ice goes on absorbing energy, but its temperature does not change. Energy কিন্তু absorb করতেছে, but ওর temperature change হয় না। It stays at 0 degree Celsius, যেটাকে আমরা বলি melting point. The energy absorbed is called the latent heat of fusion. তার মানে এই 0 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রি ওয়াটার করতে, এই যে স্টেট চেঞ্জ করার জন্য ওকে আমার কতটুক এনার্জি দিতে হইলো, this energy is what we call the latent heat. Guys, latent water মানে জানো কেউ? Does anyone know the meaning of the term latent? Anyone? Anything at all? If you search up latent, তুমি যে রেসপন্সটা পাবা, there is hidden. Latent মানে হলো hidden. তাহলে why do you call it hidden heat? Hidden heat আবার কেন আসছে এখান থেকে? Any ideas? কেউ এক্সপ্লেন করতে পারবা এই কনসেপ্টটা? একটু ট্রিকি, আই নো। লাইক অন্য এনার্জি বা থার্মাল এনার্জি অন্য জায়গায় লাইক অ্যাবজর্ব হয়ে যায় সারাউন্ডিং এ। নট রিয়েলি। এই জায়গায় লেটেন্ট হিটের আইডিয়াটা কোথার থেকে আসে আমি এক্সপ্লেন করতেছি। লেটেন্ট হিটের আইডিয়া আসে বিকজ আমি হিট সাপ্লাই করতেছি। আমরা জেনারেলি if you are applying the heat, the temperature is not increasing. এক্স্যাক্টলি আমাদের জেনারেল কনসেপ্ট কি, হোয়াট ইজ আওয়ার আইডিয়া, যে আমরা কোনো কিছুর ভিতরে হিট ট্রান্সফার করলে ওর টেম্পারেচার বাড়বে। Isn't that our basic idea, everyone? যে when we supply heat energy onto a body, the temperature rises. But এই সিনারিওতে আমরা দেখতেছি যে আমি হিট সাপ্লাই করে যাচ্ছি, বাট আমার টেম্পারেচার বাড়ে না, টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে where is this heat going? It looks as though the heat is hidden. The heat is latent, hence the term latent heat. এবার বুঝতে পারছো সবাই? Everyone? All right, great. Next চলে যাই। When water is heated, the temperature rises. এবার ওয়াটারে আসলাম। আইস থেকে ওয়াটার ফর্ম করলো, ওয়াটারকে হিট করতেছি। The temperature rises. কতক্ষণ রাইজ করবে? Until it is at its boiling point of 100 degrees Celsius. Then it stops rising. কেন? Because এই পয়েন্ট থেকে the water starts changing its state. As energy is supplied, the water absorbs more and more thermal energy, but this just turns more and more of the boiling water into steam. Boiling water টাকে steam বানাই দিচ্ছি, still at 100 degrees Celsius, which we call the boiling point. And the energy absorbed is called the latent heat of vaporization. দেখো তো আমি দুই রকম latent heat পেলাম। I have two latent heats here. একটা হলো latent heat of fusion, আর একটা হলো latent heat of vaporization. কোনটা কখন ইউজ করি খেয়াল করে দেখি তো। Everyone? Latent heat of fusion কিসের জন্য? মেল্টিং। মেল্টিং এর জন্য, কারেক্ট।
আর latent heat of vaporization water boiling এর জন্য, that's the idea. Now energy must be supplied to melt or boil a substance. এই জায়গায় আমার melt, এই জায়গায় আমার boil. In this case there is no temperature rise to consider since the temperature stays constant during a change of state. এটা আমি নিয়ে 7 বার বললাম. This is the 8th time I'm saying this. Please repeat after me everyone. When a material changes its state, there is no, can you complete the sentence for me? When a material changes its state, there is no, good, absolutely right. এটাই শুনতে যাচ্ছিলাম. There is no change in temperature. সবাই ক্লিয়ার? একটা ম্যাটেরিয়াল যখন আমার স্টেট চেঞ্জ করে তখন there is never ever any change in temperature. ক্লিয়ার পুরোপুরি? তাহলে কিন্তু স্টেট চেঞ্জ করতে it cannot change its state on its own. It requires something to change the state. What does it require everyone? কি দিয়ে ওয়ার্ডটা কি রিকোয়ার করে স্টেট চেঞ্জ করার জন্য? এনার্জি, এক্স্যাক্টলি। এন্ড স্টেট চেঞ্জ করতে আমার কতটুকু এনার্জি লাগলো, আই রিপিট, স্টেট চেঞ্জ করতে আমার কতটুকু এনার্জি লাগলো, সেই এনার্জিটাকে আমরা কি বলি? হোয়াট ডু ইউ কল দ্যাট এনার্জি? Guys, what do you call that energy? Latent heat. Correct. We call that the latent heat. And guess what? Our specific heat capacity আর heat capacity যেরকম দুইটা different quantity ছিল, একই ভাবে latent heat আর specific latent heat ও দুইটা separate quantity. দুইটা একটু পড়ো তো everyone. Latent heat টা figure out করো আর specific latent heat টা দেখো. There difference over. বুঝি নাই ডিফারেন্স? না ডিফারেন্সটা ফিগার আউট করার চেষ্টা করো। আচ্ছা একই জিনিস, ওইটা কি কিলো ইউনিট ছিল, এটা কিলো ইউনিট। কি ইউনিট ছিল? আগে এটা স্পেসিফিক লাইক চিন্তাগান ইউনিট মাস ছিল, এবারটা না। কারেক্ট, একই জিনিস। দেখো আমার এনার্জি সাপ্লাই টু মেল্ট অর বয়েল আ সাবস্টেন্স, ইউ স্টপ রাইট হিয়ার। আমাকে মেল্ট করতে আর বয়েল করতে কতটুকু এনার্জি সাপ্লাই করতে হবে, উই কল দিস দ্য লেটেন্ট হিট। আর স্পেসিফিক লেটেন্ট হিট কি? ইটস দ্য এনার্জি রিকোয়ার্ড per kilogram of a substance to change its state without any change in temperature. আগেরটার সাথে এটা ডিফারেন্স কোথায় বের করতে পারছো? The difference is here everyone. Per kilogram, this is the difference. Is it clear? স্যার এনার্জি লুজ করা, সেটা লুজ করে ওটা লেটেন্ট হিসাবে তাইলে বুঝিনি, আরেকবার বলো। যখন যখন এনার্জি লুজ করে লাইক কনডেনসেশন বা Correct, absolutely right, yes. আমি যদি এদিক থেকে যাই, আইস থেকে ওয়াটারের দিকে যদি যাই, একটু ক্লামজি হয়ে যাবে ডায়াগ্রামটা গাইস, বাট জাস্ট বেয়ার উইথ মি প্লিজ। আমি যদি আইস থেকে ওয়াটারের দিকে যাই, if I go in this direction, this is what you call melting. বাট ওয়াটার থেকে যদি আমি আইসের দিকে আসি, ডাইরেকশনটা খেয়াল করে দেখো, if I go in this direction, তখন কি আমি মেল্টিং বলবো? শুনি না, জোরে বলো একটু। ফ্রিজিং তখন we call it freezing.
বুঝছো? তাইলে মেল্ট করার সময় আই হ্যাভ টু সাপ্লাই ইট উইথ এনার্জি, বাট ও যখন ফ্রিজ করবে তখন কি হবে বলতো? ও কি এনার্জি গেইন করবে নাকি নিজে লুজ এনার্জি করবে? লুজ করবে, এক্স্যাক্টলি, ও এনার্জিটা নিজে লুজ রিলিজ করে করবে। দিবে, রাইট? এন্ড উই স্টিল কল দ্যাট লেটেন্ট হিট, বিকজ যতটুক এনার্জি নিয়ে ও স্টেট চেঞ্জ করছিল ঠিক এতটুক এনার্জি লাগবে আবার রিভার্সটা হইতে, আমার ভ্যালু কিন্তু সেম। ক্লিয়ার? সেম গোজ ওভার হিয়ার, এক্স্যাক্টলি সেম গোজ ওভার হিয়ার। ওয়াটার থেকে স্টিম, এটাকে আমরা বলি বয়েলিং, কিন্তু স্টিম থেকে ওয়াটার, সি দিয়ে টার্মটা বলতে পারবা? স্টিম থেকে Condensation. ওয়াটার হওয়া, Condensation. কন্ডেনসেশন, কারেক্ট, কন্ডেনসেশন। সো কন্ডেন্স করতে যেই এনার্জি লাগবে, দ্যাট ইজ অলসো হোয়াট উই কল দ্য লেটেন্ট হিট। সো আরেকবার একটু দেখি। Energy must be supplied to melt or boil a substance. তাহলে আমি যদি বলি the energy required to melt or boil a substance is called the latent heat, and that's it. But যদি আমার specific latent heat এর definition এ আসতে হয়, তখন the specific latent heat of a substance is the energy required per kilogram of the substance to change its state. দুইটার ভিতর ডিফারেন্স হলো, এটাতে স্পেসিফাই করে আমি ম্যাসটা নিয়ে কথা বলছি না, বাট স্পেসিফিক লেটেন্ট হিটের জন্য আই এম স্পেসিফাইং দ্য ম্যাস। বুঝতে পারছো? গাইস পুরোপুরি ক্লিয়ার এবার? Yes, sir. ওকে, নেক্সটে চলে যাই। For any known mass, the energy transferred can be calculated using this equation. আগের বার যেরকম এনার্জি ট্রান্সফার ছিল, এই জায়গায় কিন্তু এনার্জি ট্রান্সফার্ড, কিন্তু এই এনার্জি ট্রান্সফারটা হলো আমার টেম্পারেচার চেঞ্জ করার জন্য, টেম্পারেচার চেঞ্জ। This energy transferred was for temperature change, but this energy transfer is not for temperature change. This energy transfer is for কি চেঞ্জ বলতে পারবা কেউ আমাকে? শুনি না, জোরে State বলো। change. State change, absolutely right. State change. Correct, absolutely right. This is the energy for state change, correct. এই ক্যালকুলেশনটা তোমরা সবাই করো তো প্লিজ। Everyone do this yourself. So 217,100. Chat box answer দিয়ে দাও একটু প্লিজ। Give the answer in the chat box please. কত আসছে? ওকে, অনেকে অ্যান্সার দিছো, বাকিরা একটু ট্রাই করো না প্লিজ, বাকিরা একটু ট্রাই করো প্লিজ। স্যার এক্সামের সময় যেমন যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তারপর স্পেসিফিক লেটেন্ট হিট, এগুলো কি দেয়া থাকে না কোশ্চেনে? দাও থাকবে, ইয়েস, দাও থাকবে। বাকিরা একটু ট্রাই করো প্লিজ।
ত্বকের কি তুমি দুইবার অ্যান্সার দিছো? জি স্যার, প্রথমবার ইউনিট দিতে যেন আবার দিচ্ছি। হ্যাঁ, ইউনিট দিতে যায় একটা ডিজিট খেয়ে ফেলছো, দেখো তো। আচ্ছা, প্রথমটা রাইট, সেকেন্ডটা রাইট। আচ্ছা, খেয়াল করে দেখো, আমাকে বলছে 150 ওয়াট। কয়েকদিন আগে কিন্তু আমরা পাওয়ার আর এনার্জি নিয়ে ডিল করছি। ডু ইউ রিমেম্বার পাওয়ার এন্ড এনার্জি এভরিওয়ান? ডিড উই নট সি পাওয়ার এন্ড এনার্জি? মনে আছে এফিসিয়েন্সির সময়? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, তাহলে হাউ ডু ইউ লিঙ্ক পাওয়ার উইথ এনার্জি? পাওয়ারের ইকুয়েশন কি? পাওয়ার ইকুয়ালস এনার্জি বাই টাইম। তাহলে এনার্জি কি হবে? পাওয়ার যদি হয় এনার্জি বাই টাইম, তাহলে এনার্জি কি হবে? পাওয়ার ইনটু টাইম। এবারটা বুঝছো? পাওয়ার হলো এনার্জি বাই টাইম, তাহলে এনার্জি হলো পাওয়ার ইনটু টাইম। তাহলে পাওয়ারের ভ্যালু কত? 150 ইনটু এই টাইমটাই তো আমাকে বের করতে বলছে। তাহলে বেসিকলি এনার্জির জায়গায় আই ক্যান রাইট ডাউন 150 ইনটু টি ইকুয়ালস এনার্জি। এই এনার্জিটা দিয়ে কি করতেছি আমি? I am, how long will it take freezer to freeze 650 grams of water, which is already at 0 degree Celsius? 650 গ্রাম। তাহলে এনার্জি ট্রান্সফার, এখানে এনার্জি লস্ট হবে। তার মানে ফ্রিজ করতে গেলে এনার্জি রিকোয়ার্ড নাকি এনার্জি লস্ট? এভরিওয়ান? এনার্জি রিলিজড বলতে পারো, লস্ট যদি ভালো না লাগে এই টার্মস। তাহলে এনার্জি ট্রান্সফার ইকুয়ালস টু ম্যাস। ম্যাসের ভ্যালুটা দেখো তো কত আছে? 650 gram, but is 650 an SI unit, everyone? 650 কি আমার SI unit? না, তাহলে এটাকে আমার কিসে কনভার্ট করতে হবে? 650 কে জিতে কিলোগ্রামে। তাহলে 650 ডিভাইডেড বাই 1000, 1 2 3 is equal to 0.65 m আর স্পেসিফিক লেটেন্ট হিট এনার্জি ট্রান্সফার্ড এর জন্য 150 টি equals to m এর ভ্যালু বের করলাম ইনটু l। l হলো স্পেসিফিক লেটেন্ট হিট, l এর ভ্যালু কত? 334000 334000। all you have to do is just make t the subject of the equation। যারা পারতেছিলেন এখন করে দেখো তো। ইনফ্যাক্ট সবাই তো ভুল অ্যান্সার দিছো, যারা অ্যান্সার দিছো এবার করো। এনার্জি ভ্যালু দিছি আপনাকে। এনার্জির ভ্যালু তো চাই নাই, এনার্জির ভ্যালু কোয়েশ্চেনও চাই নাই। কোশ্চেন খেয়ালে করিনি। ইয়েস, কোয়েশ্চেন একটু খেয়াল করতে হবে। একটু লেয়ার ছিল, একটা লেয়ার ছিল এই কোয়েশ্চেনটাতে। এটাই প্রবলেম যখন লেয়ার থাকে অন্য চ্যাপ্টারের। ইয়েস ইয়েস। কি অবস্থা? এবার আনসার দাও। 1447.3। ওকে, 1447.3 আর লাগবে না, 1.447 ইজ ফাইন। আর এটাকে যদি তুমি আবার মিনিটসে কনভার্ট করতে চাও, সেকেন্ডস থেকে মিনিটে কিভাবে কনভার্ট করে? divided by 60. ডিভাইডেড বাই 60। তাহলে আমার আসবে 24 মিনিটস। 24 বাট minutes। এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই, বাই দ্য ওয়ে, আগে বলে রাখতেছি, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই যে আমার মিনিটসে অ্যান্সার দিতে হবে। নো, ইফ ইউ লিভ ইট হিয়ার সেকেন্ডসে অ্যাবসলিউটলি ফাইন। গাইজ, আজকে যা যা দেখলাম প্লিজ আস্ক মি রাইট নাও, কারো কোনো জায়গায় কোনো পার্ট ফিগার আউট করতে প্রবলেম হচ্ছে নাকি? এন্ড যদি ফিগার আউট করতে প্রবলেম না হয়, আই ওয়ান্ট টু শো ইউ সামথিং। আজকে আমরা দুইটা কনসেপ্ট শিখলাম, একটা দেখলাম স্পেসিফিক হিট ক্যাপাসিটি,
আরেকটা দেখলাম স্পেসিফিক লেটেন্ট হিট। এই গ্রাফটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট, we have to deal with this graph first. Let's say this is minus 20 degree and this is 0 degree. This is temperature and this is, let's say, time. All right, you start off with, let's say, ice. তুমি ice নিয়ে start off করলা। এই পয়েন্টে 0 degree Celsius you have ice. আইস থেকে যতক্ষণ না পর্যন্ত পুরাটা ওয়াটার হবে, আমার 0 ডিগ্রি ছিল, এখানে কি থাকবে? 0 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ওয়াটার হয়ে গেল, এইবার তুমি হিট সাপ্লাই করলে টেম্পারেচার বাড়বে। এই পয়েন্টে এসে দিস ইজ হোয়াট উই কল দ্য বয়লিং পয়েন্ট। ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গায় এখনো কোন ফর্মে আছে সাবস্টেন্সটা? আমার ওয়াটার। যতক্ষণ পর্যন্ত all the water turns into steam, আমার টেম্পারেচার কি থাকবে? 100 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। স্টিম হয়ে গেল, এবার এনার্জি সাপ্লাই করো, আবার ধাপ ধাপ করে টেম্পারেচার বাড়বে। সো গাইস, টেম্পারেচার বাড়ার পার্ট গুলাতে লেটস সে এই পয়েন্ট আমি 3টা অ্যারো দেই। এই জায়গায় টেম্পারেচার বাড়তেছে, এখানেও টেম্পারেচার বাড়তেছে, and in fact এই জায়গাতে আমার টেম্পারেচার বাড়তেছে। সো যেই 3টা সেকশন অফ দ্য গ্রাফে টেম্পারেচার বাড়তেছে, there is a change in temperature, এই জায়গায় 3 জায়গায় আমার এনার্জি ট্রান্সফার্ড হচ্ছে। সো এনার্জি ট্রান্সফার্ড in these 3 steps আমি কোন ইকুয়েশন ইউজ করে বের করব? Can anyone tell me? E equals capacity অথবা specific capacity, ইকুয়েশনটা বলো আমাকে। mc delta, Correct. E equals mc del theta বলতে পারো, del t ও বলতে পারো, আপ টু ইউ, কোনো সমস্যা নাই। E equals mc del theta, and guess what, যেই 3টা স্টেজে, 3টা স্টেজ নেই এখানে, অ্যাকচুয়ালি 2টা স্টেজ, আমার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতেছে, বাট স্টেট তো চেঞ্জ হচ্ছে। স্টেট চেঞ্জ হওয়া মানেই কি? there is a transfer of energy here. তাহলে এই 2 জায়গায় ট্রান্সফার অফ এনার্জি কোন ইকুয়েশন দিয়ে বের করব? E equals ml del ml। দেখো তো ক্লিয়ার নাকি? Yes, yes. del ml কেন স্যার? কতটুকু ম্যাস চেঞ্জ হয়েছে, এই যে del m, ml ও বলতে পারো, বাট del রাখলে makes this more official and appropriate because ম্যাসটা তো চেঞ্জ হয়েছে। কতটুকু ম্যাস চেঞ্জ হলো, as in কতটুকু ম্যাস অফ দ্য সাবস্টেন্স এক স্টেট থেকে আরেক স্টেটে গেল। ওটা যাওয়ার কথা, হ্যাঁ, ওটা যাবে। আচ্ছা, আমি কনসিডার নাই করতে পারি, লেটস সে। আচ্ছা আচ্ছা, মানে যত যাচ্ছে ওইটাকে আমরা del m বলতে চাচ্ছি। অফ কোর্স পুরোটা গেলে পুরোটাই আমার del ml, পুরোটাই আমার del m। ওটা হলে তখন যদি এটা এতটুক হয়, যদি এতটুক হয়, আমি তো তাহলে পুরো ম্যাচটা আমি নিতে পারবো না, তখন আমার এতটুক ম্যাচ নিতে হবে। দ্যাটস ওয়াই উই ইউজ del m। ক্লিয়ার পুরোপুরি? ইয়েস স্যার। ওকে, এখন আমি স্টেজগুলোর নাম ওয়ান লাস্ট টাইম রিভিউ করব।
আইস থেকে ওয়াটার এদিকে যাচ্ছে, এই প্রসেসটার নাম কি? Melting. মেল্টিং। ওয়াটার থেকে স্টিম, এই Boiling. প্রসেসটার নাম কি? বয়লিং। কিন্তু যদি আমি উল্টা যাই, স্টিম থেকে ওয়াটার কনডেনসেশন, কন্ডেনসেশন, আর ওয়াটার থেকে আইস Freezing. ফ্রিজিং। দ্যাটস ইট। গুড, এই তো। সো আই রিয়েলি হোপ আজকের যে টপিকগুলো আমরা দেখলাম, কভার করলাম, এটাতে কারো কোনো কনফিউশন নাই। বাট ট্রাস্ট মি, একটু পরে সব ভুলে খেয়ে বসে থাকবা, একদম ভুলে যাবা পুরোপুরি একটু পরেই। এই জন্য আমার রিকোয়েস্ট হলো, দ্য হোল থিং হ্যাজ বিন রেকর্ডেড, প্লিজ গো থ্রু দ্য রেকর্ডিং ওয়ান মোর টাইম। তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, আমি রেকর্ডটা তোমাদের জন্যই করতেছি। প্লিজ গো থ্রু দিস ওয়ান মোর টাইম। অলরাইট, দ্যাটস ইট ফর টুডে। টেক কেয়ার এভরিওয়ান। আল্লাহ হাফেজ। বাই বাই।